শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার মদন সোনা কিন্তু খুব ভালো আছি। দেখো তো বন্ধুরা, আজ আমার মদন সোনাকে কি সুন্দর পরীর মতো লাগছে না? এই সাদা ড্রেসটা যে আমার এত প্রিয় না, কি আর বলবো। এই সাদা ড্রেসটাই আমার সবসময় পরাতে ইচ্ছা করে। এই জামাটা পরালে আমার গোপাল সোনাকে যে এত ভালো লাগে, এত ভালো লাগে, কি আর বলবো। আর এখন গরমও আছে, গরমের সময় এই ড্রেসগুলো পরে তো আমার গোপাল সোনা খুবই আরাম পায়। তাই আমি চেষ্টা করি সবসময় এই ড্রেসগুলোই পরানোর। আসলে এই জামাগুলো যেহেতু হাতে বানানো, খুবই নরম। কিন্তু অনেকদিন পর তোমাদের সাথে গোপাল সোনার আবার দর্শন করাচ্ছি। বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে গোপাল সোনা দর্শন করাতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তাই আজ সকাল সকাল চলে এসেছি তোমাদের গোপাল সোনা দর্শন করাতে। আমার গোপুর তো স্নান হয়ে গেছে, এখন সুন্দর করে শৃঙ্গার করে দিচ্ছি। গোপাল সোনা শৃঙ্গার করতে করতে তোমাদের সাথে ভগবানের সুন্দর সুন্দর লীলা কথা শেয়ার করব। আগেও কিছু ভিডিওতে আমি গোপাল সোনার লীলা কথা শেয়ার করেছি, তোমাদের খুব ভালো লেগেছে। তো সেই মতো আমি আজও কিন্তু গোপাল সোনার সুন্দর সুন্দর কয়েকটি লীলা কথা শেয়ার করব। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা। ভগবান সুখ আর দুঃখ দিয়ে কি পরীক্ষা নেন? ভগবান সুখ দেন পরীক্ষা নেওয়ার জন্য, আর দুঃখ দেন তাকে ডাকার জন্য। এখন প্রশ্ন হলো, এমন কেন? যখন আপনার কোনো কিছু প্রয়োজন হয়, শারীরিক কষ্ট হয়, মানসিক চিন্তা আসে, অথবা আপনজন হারানোর ভয় থাকে, আর্থিক সমস্যা দেখা দেয়, বিপদে পড়েন ইত্যাদি ধরনের কষ্ট আসলে, আসার ভয় থাকে, তখন আপনি সর্বদাই ভগবানের নাম করেন বা ভগবানের নাম করতে থাকেন। তখন ভাবেন ভগবান আপনাকে রক্ষা করবে। কিন্তু যখন মানুষ সুখে থাকে, আর্থিকভাবে অনেক টাকা পয়সা থাকে, কাছের মানুষ, প্রিয়জন, আপনজন হয়ে যায়, পরীক্ষায় ভালো রেজাল্ট হয়, ব্যবসায় উন্নতি হয়, কোনো কষ্ট থাকে না, দেখা যায় অধিকাংশ মানুষই ভগবানের নাম নেওয়া ভুলে যায়। তখন তাদের মনেও থাকে না কষ্টের দিনে কাকে ডেকে উদ্ধার হয়েছিল বা প্রাপ্তি পেয়েছিল সে। আর সেই ব্যক্তি সুখ আসার সাথে সাথে যাকে ডেকে উদ্ধার হয়েছিল তাকেই ভুলে যায়। এবার ভাবুন, ভগবান আমাদের দুঃখ দিয়ে পরীক্ষা নেয় নাকি সুখ দান করে পরীক্ষা নেয়? ভগবান দুঃখ দিয়ে নিশ্চিন্ত থাকে, কেননা তখন তাকে আর ভক্তরা স্মরণ করবে। কারণ ভক্তের এখন উদ্ধার হতে হবে, ভক্তের ভালো কিসে হবে, এছাড়া ভক্তকে উদ্ধার করার মূল লক্ষ্য। কিন্তু সুখ দিয়ে ভগবান চুপ করে বসে থাকেন আর দেখেন ভক্ত প্রকৃত সুখ পেয়ে তার নামটা স্মরণ করে কিনা, আর কতজনই বা ভজন করে। যে ব্যক্তি এই জড় জাগতিক সুখকে তুচ্ছ মনে করে ভগবানের চরণে নিজেকে উজাড় করে দেন, সেই হলো প্রকৃত সুখী। তাই সুখে থাকি আর দুঃখে থাকি যেন সর্বদাই মুখে থাকে রাধে রাধে আর হরে কৃষ্ণ নাম। জয় করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো কৃষ্ণ প্রেম, ত্যাগ করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো ক্রোধ, সহ্য করার মতো কোনো জিনিস থাকে সেটা হলো দুঃখ, দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো দান, দেখানোর মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো দয়া, নেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো জ্ঞান, বলার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো সত্য, রাখার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো সম্মান, ফেলে দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো ঈর্ষা বা ঘৃণা, ছেড়ে দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো মোহ বা মায়া। আর যার চরণে আশ্রয় নিলে জীবন ধন্য হয়, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ঈশ্বরকে পাওয়ার জন্য একজন ভক্তকে অনন্তকাল ধরে অপেক্ষায় থাকার কোনো প্রয়োজন নেই। ভক্তি আপ্লুত চিত্তে ভগবানকে ডাকতে পারলে একটি মুহূর্তই যথেষ্ট। ঈশ্বরকে পাওয়ার সহজ পদ্ধতি হলো মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে তার আরাধনা করা। ভক্তের মনের ভক্তি হলো একমাত্র উপায় যার দ্বারা ঈশ্বরকে বেঁধে রাখা সম্ভব। যদি তাকে ডাকতে ডাকতে কোনো একদিন তার কাছে আমাদের ডাক পৌঁছায়, তাহলে আমরা মানব জনম সার্থক হবে। সেজন্য বলা হয়েছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবনের সাধ্য নেই তত পাপ করে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের এই সুন্দর সুন্দর লীলা কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি যেটুকুন পড়েছি, যেটুকুন শুনেছি সেটুকুনি কিন্তু তোমাদের বলছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও। ভগবানের লীলার কি আর কোনো শেষ আছে? এরকম হাজার হাজার লীলা কথা আছে ভগবানের। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আরও অনেক লীলা কথা তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই সুন্দর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। গোপাল সোনাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। আমার গোপাল সোনার এই ছোট্ট চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা যাতে সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে দেখতে পারো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে।